মানে এই মন্দির সম্পর্কে আমি একটু আপনার কাছে জানতে চাইবো আর কি। বুঝতে পারছেন? আমি সিলেট থেকে আসছি, ট্রাভেল এন্ড বিশ্বাস। এই দুইটা মন্দিরের একটু যদি আমাকে বলতেন, এখানে আসলে কোন কোন দেবতারা পূজা করা হয় এবং কে এখানে প্রথমে পূজা করছিল? এখানে এটা হলো শিব মন্দির, আচ্ছা এটা আচ্ছা কালী মন্দির। আচ্ছা আচ্ছা। এখানে সর্বপ্রথম পূজা দিছে জমিদাররা, জমিদাররা বলতে সূর্যকান্ত আচার্য তার বাবা তার বাবা। সূর্যকান্ত আচার্য তো ছিল মহারাজা। মহারাজা, তার আচ্ছা, জীবন বাবুর বাবা আর কি। জীবনবাবু কে ছিল? এই যে আমাদের জমিদার, জমিদার। হ্যাঁ। সূর্যকান্ত আচার্য চৌধুরী কি লাগতো উনি? তিনি 22টাই না লিখতো। আচ্ছা আচ্ছা যাই হোক, তারাই এই সর্বপ্রথম জমিদার বাড়ি করণের আগে এই দুইটা মন্দির তৈরি করছে। মানে এই দুইটা মন্দির করছিল না? হ্যাঁ, এই দুইটা মন্দিরের বয়স কত হবে আনুমানিক? 200 বছর। আনুমানিক 200 বছর হবে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনারা। আপনি এখানে নিয়োজিত আছেন না? হ্যাঁ, এনে নিয়ে যেতে আছি। এরপরে এনে দুইটা মন্দির 200 বছরের উপরেই হয়েছে, 202 বছর। আচ্ছা আচ্ছা, তারপরে এই মন্দির দুইটা মনে করেন সংস্কারের অভাবে মনে করেন নষ্ট হয়ে যাচ্ছে। ওকে, আপনাকে ধন্যবাদ। 200 বছর আগের পুরনো আমি মন্দিরটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এখানে যে মহারাজা ছিলেন আর সূর্যকান্ত আচার্য চৌধুরী, ওনার জেঠা কাকারা হয়তো এখানে পূজা করতেন। 200 বছর প্লাস হবে এই মন্দিরটির। এখন বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এই মন্দিরটি। অবস্থিত আছে মন্দিরটি অবস্থিত আছে বর্তমানে মুক্তাগাছা, ময়মনসিংহ মুক্তাগাছায়। আপনারা যারা মুক্তাগাছায় আসবেন অবশ্যই এই পুরনো দুইটি মন্দির আপনারা পরিদর্শন করবেন, ভালো লাগবে। ধন্যবাদ, ভালো থাকুন।